এখন আমরা সবাই অনুভব করছি যে বাংলাদেশের উপর থেকে এই শকুনের কালো ছায়া সরে গেছে। মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে ৭৬ সালে ঝিনাইদহে সেখানে এক মা মুক্তিযোদ্ধা সমাবেশে এসে প্রতিবাদ জানালেন। তিনি বললেন যে তার সন্তান মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন এবং বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো মার দাবিটা ছিল যে তার ছেলে যদি অপরাধ করে থাকে রাষ্ট্রের কাছে, রাষ্ট্র তাকে ধরে নিয়ে গিয়ে ন্যায় বিচার করবে। তার ছেলের করুণ মৃত্যুর কথা যদি আপনারা বলি, আপনারা শিউরে উঠবেন। ঝিনাইদহ থেকে জীবিত অবস্থায় তাকে রক্ষী বাহিনী ধরেছে, তাকে জিপের পিছনে পা দুটো বেঁধেছে এবং জীবিত অবস্থায় সেই জিপ চালিয়ে যশোর পর্যন্ত গেছে। খণ্ড বিখণ্ড হয়ে রাস্তায় রাস্তায় তার অঙ্গ ছড়িয়েছে। মুক্তিযোদ্ধাদের এই আত্মীর কথা, এই বিষয়ের কথা এই মুক্ত বাংলাদেশে বলা যায় না। এখন আমরা সবাই অনুভব করছি যে বাংলাদেশের উপর থেকে এই শকুনের কালো ছায়া সরে গেছে। আমরা দিবালোকের মতো সূর্য আলোকে উজ্জ্বল রঞ্জন করছি, আমরা আমাদের বিদ্বেষ স্মরণ করছি। এটাই হচ্ছে এখনকার বাস্তবতা। আমাদের তরুণ প্রজন্ম এই মুক্তিযোদ্ধাদের ত্যাগ এবং বীরত্বে বিকশিত হবে। বাংলাদেশের পতাকা এই বীরত্ব এবং ত্যাগের মহিমা পথ করে ওঠে, আমরা সেটা অনুভব করি। এই পতাকা যখন আমরা যুদ্ধের সময় তুলতাম তখন মনে হতো পুরা বাংলাদেশ আমার মা, এবং তার জন্য জীবন দেওয়া এটা কোনো বিষয়ই না।